ওয়াকাল এবং বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে কিছু বলুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল ইসলামু, ইসলাম হচ্ছে আতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে ওই জিনিস যে সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ হচ্ছে আল্লাহর প্রেরিত রাসূল। ওয়া তুকিমাস সালাহ, আর 5 ওয়াক্ত সালাত আদায় করা, ওয়া তুতিয়া যাকাত, যাকাত প্রদান করা, ওয়া তাসুমা রমজান, রমজানের রোজা সিয়াম পালন করা, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, আর হজ পালন করা যদি মক্কায় যাওয়ার ক্ষমতা থাকে। এবার দ্বিতীয় প্রশ্ন করছেন, ক্বালা আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ আমাকে ঈমান সম্পর্কে বলুন। ক্বালা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আপনি ঈমান আনুন বা বিশ্বাস করুন আল্লাহর উপরে, আল্লাহর রাসূলের উপরে, ফেরেশতাদের উপরে, সমস্ত কিতাবগুলির উপরে, যে কিতাবগুলি আল্লাহ পাঠিয়েছেন, আর আখিরাতের দিনের উপরে আপনি ঈমান রাখুন, বিশ্বাস রাখুন। ওয়ানতুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, আর এটাও বিশ্বাস করুন তকদিরে যেটা ভালাই আছে এবং মন্দ আছে। তৃতীয় প্রশ্ন, ওয়াকালা আখবিরনি আনিল ইহসান, ইহসান সম্পর্কে আমাকে কিছু বলুন, আল্লাহ রাসূলকে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকাল আনতাবুদাল্লাহা কান্নাকা তারাহু, ভালো করে শুনুন, আপনারা ইবাদত করতে এসেছেন, জানতাবুদাল্লাহা কান্নাকা তারাহু, আপনারা যখন ইবাদত করবেন আপনারা মনে মনে করবেন, ভাববেন যে আমি আল্লাহকে দেখছি। এই যে সালাতে বা নামাজে এসেছেন, আমাদের মনে করতে হবে যে আল্লাহকে দেখছি, আল্লাহর জন্যই নামাজ। ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আর এটা যদি ভাবনা করতে কষ্ট হয় তাহলে মনে করবেন যে আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের দেখছেন, আমাকে দেখছেন। এটা সহজ যে আল্লাহ আমাকে দেখছেন। ওয়ালা, আবার প্রশ্ন করছেন, তৃতীয় প্রশ্ন হওয়ার পর চতুর্থ প্রশ্ন, আনিস সাআহ, কিয়ামত সম্পর্কে কিছু বলুন, কিয়ামত কখন হতে পারে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যে প্রশ্ন করছে সেই প্রশ্নকারীর থেকে যাকে প্রশ্ন করা হচ্ছে সে বেশি জানে না, অর্থাৎ যাকে প্রশ্ন করা হচ্ছে তার থেকে যে প্রশ্ন করছে এ ব্যাপারে সেই বেশি জানেন, অর্থাৎ আমার থেকে এ ব্যাপারে আপনিই বেশি জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দিলেন। ক্বালা আনা মারাতিহা, আল্লাহ রাসূল যখন আপনি এটা নির্দিষ্ট বললেন না বা বলতে পারলেন না, তাহলে কিছু কিছু লক্ষণ দেন, ভালো করে শুনে রাখে। কিয়ামতের কিছু কিছু লক্ষণ আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। ক্বাল আনতালিদাল আমাতু রাবাতাহা, আপনি দেখতে পাবেন দাসী তার মুনিবকে প্রসব দিচ্ছে, অর্থাৎ দাসী কর্মচারী চাকরানী তার মালিককে প্রসব দিচ্ছে, মানে জন্ম দিচ্ছে। ওয়ান্তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, আর বস্ত্রহীন আর দরিদ্র আর একেবারে গরিব শ্রেণীর মানুষ আর ছাগলের রাখাল, তারা বড় বড় অট্টালিকা, বড় বড় কোঠার বিল্ডিং বানানোর প্রতিযোগিতায় অহংকারে গর্বে মেতে উঠেছে। এটা হচ্ছে কিয়ামতের কিছু লক্ষণ, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। ওয়াকালা লি ইয়া উমার, ইতিমধ্যে আল্লাহ রাসূল, আমার রাসূল জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ একবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, এ উমর, ইয়া উমর, হে উমর, আতাদরি মানে সাইল, তোমার কি জানা আছে বা তুমি কি জানো, বুঝতে পারলে ওই প্রশ্নকারী ব্যক্তিটা কে? ওয়ালা, হযরত ওমর বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল অর্থাৎ আপনিই ভালো জানেন। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহু জিবরিল, বলি সুবহানাল্লাহ।